আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমরা এখন অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 3, যেটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি, এই চ্যাপ্টারটা একটু বেসিক কিছু আইডিয়া নিব এবং কিছু ছোট ছোট ম্যাথ করার চেষ্টা করব। ঠিক আছে, সিম্পল। আচ্ছা, আমরা জানি যে ইন্টারেস্ট মূলত দুই প্রকার, একটা সিম্পল আর একটা কম্পাউন্ড। এখন সিম্পল ইন্টারেস্ট নিয়ে আমাদের ফিনান্সে কোনো কাজ নেই, এটা আসলে আলোচনা করলে শুধু শুধু মাথায় প্যাঁচ লাগবে। তো সিম্পল ইন্টারেস্ট নিয়ে আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে। তারপর একটু বলে দিই, সিম্পল ইন্টারেস্ট হচ্ছে এরকম: যদি আমি একটা ব্যাংক থেকে 10,000 টাকা নেই, 10,000 টাকা নিয়ে যদি আমি বলি যে আমি 12% ইন্টারেস্টে টাকা দিব, কয় বছর, এটা আমি বলে দিলাম, মনে করো 10 বছর, 12% ইন্টারেস্ট 10 বছর দিব। তাহলে 12.12 দিয়ে আমার কয় বছর, 10 বছর, 10 এর একটা গুণ করে আমার একটা যে মানটা আসবে সেটাই মূলত আমার সিম্পল ইন্টারেস্টের একটা মান আসে। ঠিক আছে, আমার 10,000 টাকার উপরে 12% ইন্টারেস্ট, যে 0.12, এরপর কয় বছর, 10 বছর, 10 বছর হচ্ছে, এটা হচ্ছে এন, এটা হচ্ছে ইন্টারেস্ট রেট আই, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ভ্যালু বা প্রিন্সিপাল মান বা পি নট। ঠিক আছে, মানে পি নট মানে আমি প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু বলতে আমি কি বুঝি, যে আমি মাত্র একটা ব্যাংক থেকে 10,000 টাকা নিলাম, তো নেওয়ার কারণে এটা কি আমার বর্তমান না, এই টাকাটা, তো বর্তমান মানে এটা আমার প্রেজেন্ট ভ্যালু। ওকে, তো এটা আমার প্রেজেন্ট ভ্যালু। হ্যাঁ, আর যদি আমি আরেকটা কথা বলি, এখন এই যে আমি ক্যালকুলেটটা করলাম সিঙ্গেল বা সিম্পল ইন্টারেস্টে, তো সিম্পল ইন্টারেস্ট এই ক্যালকুলেটটা করার পরে যে টাকাটা আসবে, ধরো আমি এখানে যদি 10 বছর না দিই, আমি 2 বছর দিই সাপোজ, তাহলে আমার এখানে টাকাটা আসবে হচ্ছে এরকম যে 114 টাকা আসবে, 140 টাকা। এটা হচ্ছে আমার ইন্টারেস্ট, এটা আমার কত ইন্টারেস্ট, মানে আমি যদি 2 বছরে 10,000 টাকা নেই, আমি 2 বছর পরে আমার টাকা ফেরত দিতে হবে কত, 10,000 তো আমার ফেরত দিতেই হবে স্বাভাবিক, পাশাপাশি 140 টাকা আমার এক্সট্রা দেওয়ার লাগবে, ইন্টারেস্ট দেওয়ার লাগবে তাকে। যদি আমি 12% ইন্টারেস্ট দিছি, 2 বছরে আমার 140 টাকা ইন্টারেস্ট দেওয়া লাগবে। সো এই জিনিসটা হচ্ছে 2 বছর পরে আমার কত টাকা এক্সট্রা ইন্টারেস্ট দেওয়া লাগতেছে। বাট আমি যদি এখন এই যে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু না, এই প্রেজেন্ট ভ্যালু পাশাপাশি এই ইন্টারেস্টটা যোগ করি, তাহলে কি 10,000 টাকা না, তো এটা মতো 1,000 টাকা ধরি আমি। ঠিক আছে, 1,000 টাকার উপরে 140 টাকা। এই প্রেজেন্ট ভ্যালু সাথে যদি আমি ইন্টারেস্টটা যোগ করি, তাহলে আমার কয় টাকা আসে, আমার কি 1140 টাকা আমার আসে না? এই যে 1140 টাকা হচ্ছে আমার ফিউচার ভ্যালু, ফিউচার এফবি। ঠিক আছে, এফবিএন বলা হবে, যেটা এফবি, এটা হচ্ছে আমার ফিউচার ভ্যালু। মানে কি, দেখো, এটা আমার প্রেজেন্ট ভ্যালু, যে আমি তোমার কাছ থেকে মাত্র টাকাটা নিলাম, 1,000 টাকা নিলাম 12% ইন্টারেস্টে 2 বছরের জন্য, আমার মোট ইন্টারেস্ট দেওয়া লাগতেছে তাহলে 2 বছরে 140 টাকা। বাট আমার 2 বছর পর কি তোমাকে 140 টাকা দিলেই হবে? হবে না, 2 বছর পর তোমাকে আমার এই 1,000 টাকা তো দিতেই হবে, পাশাপাশি 140 টাকা এক্সট্রা দেওয়ার লাগবে, এটা ইন্টারেস্ট যেহেতু বলা আছে। সো আমি এই যে 2 বছর পরে এই 1,000 প্লাস 140 মানে 1,140 টাকা যে আমি তোমাকে ফেরত দিব, সেটা তো এখনো দেই নেই, দিব 2 বছর পরে। বাট এখন একটা ক্যালকুলেট করলাম আমি, এটাই হচ্ছে আমার ফিউচার ভ্যালু, মানে ভবিষ্যতে আমার টাকাটা দেওয়ার লাগতেছে। ওকে, এটা সিম্পল ইন্টারেস্টের কাহিনী, সুন্দর করে। ওকে, এখন দেখো, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে পার্থক্য এটাই। কম্পাউন্ড ইন্টারেস্ট বলে কি, যে তুমি 2 বছর জন্য টাকা নিছো না, ওকে, হ্যাঁ আমি 2 বছর জন্য টাকা নিছি, তাহলে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট, এটার মধ্যে একটু ইন্টারেস্ট রেটটা বেশি আসে। যেমন দেখো, এখানে আমি 1,000 টাকা নিলাম 2 বছরের জন্য, তাই না? তাহলে প্রথম বছর ধর আমি 1 বছরের জন্য নিলাম, তাহলে আমি এই যে আমার 12% আর বছর হচ্ছে এন হচ্ছে আমার এটা, আমি যদি হিসাব করি তাহলে আমার আসে হচ্ছে 70 টাকা। মানে 1 বছরে আমার 1,000 টাকার 12% আসে 70 টাকা, মানে 70 টাকা তাকে আমার ইন্টারেস্ট দেওয়া লাগবে। কিন্তু আমি তো টাকা নিচ্ছি 2 বছরের জন্য, আমি তো 1 বছর হিসাব করলাম,
হ্যাঁ, কম্পাউন্ড ইন্টারেস্ট বলে 2 বছর যদি হয় তাহলে প্রথম বছর যে টাকাটা আসবে, এই যে ইন্টারেস্টটা আসবে, সেই ইন্টারেস্টটা প্রথম বছরের ইন্টারেস্ট রেটটা হচ্ছে 70 টাকা, তাই না? প্রথম বছরের প্রিন্সিপাল ভ্যালু কত? অবশ্যই 1000 টাকা। আমি 1000 টাকার 12% আমার কত? 70 টাকা। ওকে, 1000 টাকা 12% যদি 70 টাকা হয়, এটা হচ্ছে প্রথম বছরের, খেয়াল করো, প্রথম বছরের ইন্টারেস্ট। আমি কিন্তু টাকা নিচ্ছি 2 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্টে। এখন কম্পাউন্ড ইন্টারেস্ট বলে তুমি দ্বিতীয় বছরে গিয়ে তুমি আবার কি এরকম করবা? 1000 টাকার উপরে আবার 0.12% এক বছরের জন্য আবার 70 টাকা দিয়ে আমাকে মোট 1400 টাকা মোট মোট ফেরত দিবা হচ্ছে ইন্টারেস্ট হিসেবে 140 টাকা, আর মোট টাকা হিসেবে 1140 টাকা। না, কম্পাউন্ড ইন্টারেস্ট তো এটা বলে না। কম্পাউন্ড ইন্টারেস্ট বলে যে দ্বিতীয় বছরে গিয়ে তোমার এই প্রিন্সিপাল রেটটা চেঞ্জ হয়ে যাবে। মানে আমি যে প্রথম বছরে যে আমি 70 টাকা ইন্টারেস্ট দিছিলাম, এই 70 টাকাও দ্বিতীয় বছরে গিয়ে আমার প্রিন্সিপাল বা মেইন টাকা হবে। মানে আমার এখন দেওয়ার লাগবে 170 টাকার উপরে 0.1.2 মানে 12% ইন্টারেস্ট দেওয়া লাগবে। এই 70 টাকার উপরে 1070 টাকার উপরে আমার এখন ইন্টারেস্ট দেওয়া লাগবে দ্বিতীয় বছর। কম্পাউন্ড ইন্টারেস্ট এটাই বলে যে তুমি প্রথম বছর যে টাকাটা নিবা, এরপর এই টাকার পর এই টাকার উপরে যে ইন্টারেস্টটা আসবে, এটা ইন্টারেস্ট আসছে, এই ইন্টারেস্টটা দ্বিতীয় বছর গিয়ে যোগ হবে প্রিন্সিপাল অ্যামাউন্ট। এটা প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে মেইন অ্যামাউন্ট বা প্রেজেন্ট অ্যামাউন্ট। আমি বলি না এটা প্রেজেন্ট বা প্রিন্সিপাল, বর্তমানে কিন্তু এটা প্রিন্সিপাল অ্যামাউন্ট, তাই না? এটা আবার যোগ হবে প্রিন্সিপাল অ্যামাউন্ট, অথবা ওই যে তুমি প্রেজেন্ট অ্যামাউন্ট নিয়েছিলা তখন তো এটা এখন তো দ্বিতীয় বছর তো এটা প্রেজেন্ট থাকতেছে না, তাই না? ওই জন্য এটাকে আমরা বলবো প্রিন্সিপাল, তাহলে এটা আমাদের বুঝতে সুবিধা হবে। বাট আমি বুঝে সুবিধাতে প্রেজেন্ট বলছিলাম তখন। তো এইটা আবার দ্বিতীয় বছর গিয়ে এটার সাথে যোগ হবে, যোগ হয়ে এই টাকার 12% আসবে। তাহলে এই টাকার 12% হচ্ছে আমার আসে মূলত 1144 কত জানি, ঠিক আছে? এরকম সামথিং এরকম টাইপের একটা হিসাব আসে। আমার আসলে সম্পূর্ণ খেয়াল নেই, ক্যালকুলেটর আমার কাছে নাই যে আমি ক্যালকুলেটরে হিসাব করে দেখতাম। হ্যাঁ, এরকমই আসে, এই যে 90 আসে, মানে ধরো এই টাকাটাই আমার আসে, ঠিক আছে? এখন তুমি যদি, আমি যদি বলি বস যে ভাই আমি 2 বছর বললেন না, আমি 3 বছর করতে চাই। 3 বছর করতে হলে বলো তো আমার এখন কোন টাকার উপরে 12% আসবে? এই টাকার উপরে। কারণ আমার দেখো এই যে আমি ক্যালকুলেটটা করলাম না, করার পর আমার এখানে টাকাটা আসবে হচ্ছে এরকম 144.90। এটা আমার যোগ হয়েছে কোনটার সাথে? এই যে এইটার সাথে যোগ হয়ে আমার কত হয়েছে? 1144.90 টাকা। এখন এইটার উপরে আমার আবার 3 নাম্বার বছরে গিয়ে ইন্টারেস্ট দেওয়া লাগবে। এটা আবার আরেকটা ক্যালকুলেট করে যে টাকা আসবে সেটা, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট। তুমি দেখো আমার যে সিঙ্গেল ইন্টারেস্টগুলি করছি, সিম্পল ইন্টারেস্ট, এখানে কিন্তু 1140 টাকা আসছে, তাই না, হিসেব করে? বাট কম্পাউন্ড ইন্টারেস্টে কিন্তু 1140 টাকা আসে নাই, আমার আসছে কত? 1144 টাকা, বা ধরতে গেলে 1145 টাকা আমার আসছে, মানে 5 টাকা বেশি আসছে। তাহলে কি কম্পাউন্ড ইন্টারেস্টে লাভবান বেশি হয় যে টাকা দেয় সে? আমি তোমাকে ধার দিই, তাহলে আমি লাভবান বেশি হবো, তুমি একটু লস বেশি খাইবা। এটা হলো কম্পাউন্ড ইন্টারেস্টের কাহিনী। সো আমাদের ফিনান্সের সব কাজই হচ্ছে এই কম্পাউন্ড ইন্টারেস্টে, প্রত্যেকটা কাজ হচ্ছে এই কম্পাউন্ড ইন্টারেস্টে। আমাদের সিম্পল ইন্টারেস্টের কাহিনী ভুলে যেতে হবে। সো আমরা যদি এখন কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র দেখি, সূত্র আমাদের মাথায় রাখতে হবে অলওয়েজ। এখন দেখো কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র যদি আমি দেখি, একটা হচ্ছে ফিউচার ভ্যালুর সূত্র, আরেকটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর সূত্র। এগুলি খুব সুন্দর করে মাথায় রাখতে হবে আমাদের। ফিউচার ভ্যালু সূত্রকে আমরা বলে থাকি হচ্ছে FV, নিচে ছোট করে N দিব, N এর মান কোনো দেওয়া লাগবে না মাস্ট। আর প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে আমরা বলবো P0। ওকে, এখন আমরা সূত্র বসাবো। দেখো ফিউচার ভ্যালু বলতে আমরা কি বুঝি, আমি আবার একটু বলি তাহলে বুঝতে সুবিধা হবে। ফিউচার ভ্যালু বলতে বুঝি, আমি এই ম্যাথটাই আবার আনি, হিসাব করে বুঝাই যে আমি 2 বছরের জন্য
12% ইন্টারেস্ট দিয়ে কি করলাম, 1000 টাকা ধার নিলাম, একটা কথা বললাম। সো আমার 2 বছর পরে আমার মোট সুদে আসলে কম্পাউন্ড ইন্টারেস্ট বলছি না, কম্পাউন্ড ইন্টারেস্টের কথা, সুদ হচ্ছে আমি যে টাকাটা ইন্টারেস্ট দেওয়া লাগছে সেটাকে আমরা বলি সুদ। আর আসল হচ্ছে আমার মেন টাকা প্রিন্সিপাল বা প্রেজেন্ট যখন নিছিলাম ওইটা কত ছিল, ওটা হচ্ছে আমার আসল, ঠিক আছে। তো সুদে আসলে আমার যেই টাকাটা দেওয়ার লাগবে সেটাই কম্পাউন্ড। তো 2 বছর পরে 12% ইন্টারেস্টে সুদে আসলে আমার কয় টাকা দেওয়ার লাগবে, সেটা হচ্ছে এরকম একটা টাকা দেওয়ার লাগবে, তাই না, সুদে আসলে। সো এই জায়গার মধ্যে দেখো, এটা কি আমার ফিউচার ভ্যালু না, ভবিষ্যতে টাকাটা দেওয়া লাগবে আমার, এটা হচ্ছে আমার ফিউচার ভ্যালু। এটা হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু বা প্রিন্সিপাল অ্যামাউন্ট। আমি বলতে পারি প্রিন্সিপালও বলতে পারি, অথবা আমি প্রেজেন্টও বলতে পারি, আমার যেটা মন চাই আমি বলতে পারি। সো দেখো, আমাকে বের করতে বলছে যে 2 বছর পরে ভাই আপনার কয় টাকা দেওয়ার লাগবে, যদি এরকম কোনো ম্যাথ আসে। প্রেজেন্ট ভ্যালু বলে দিছে যে আপনি এত টাকা ধার নিয়েছেন ব্যাংক থেকে, ধার নেওয়ার পরে কয় পার্সেন্ট, 12% ইন্টারেস্ট 2 বছরের জন্য। তাহলে আমার বের করতে হবে কি ফিউচার ভ্যালু, যে তুমি ভবিষ্যতে কয় টাকা তোমার হিসাব করে দিতে হবে ব্যাংককে, এটা হচ্ছে আমার ফিউচার ভ্যালু। সো এরকম যদি আমাদের কোনো সময় বের করতে বলে, তাহলে এটাকে আমরা বুঝে নেবো এটা হচ্ছে আমাদের ফিউচার ভ্যালুর ইন্টারেস্টের যে কম্পাউন্ড ইন্টারেস্টের যেই সূত্র আছে আমরা সেটা ইউজ করব। তো সেটা কি বলে আমাদের, সেটা বলে হচ্ছে আমাদের P naught into 1 plus I whole to the power n। আচ্ছা, এখন আমরা একটু ডিনোশন করি এটা কি হতে পারে। P naught কি বলছিলাম আমি, প্রিন্সিপাল অ্যামাউন্ট, যেটা প্রিন্সিপাল অ্যামাউন্ট আমার ছিল 1000 টাকা। P naught প্রিন্সিপাল বা প্রেজেন্ট যেটাই বলি সেম, সেটা হচ্ছে আমার 1000 টাকা। এরপর হচ্ছে আমার দেখো 1 দিলাম, আই কয় পার্সেন্ট ছিল আমার, 12% ছিল, তো 12% হচ্ছে 0.12। ওকে, হোল টু দি পাওয়ার এন মানে আমার কত বছর, এন ছিল আমার 2 বছর। আমি যেটা ক্যালকুলেটর হিসাব করি আমার এই মানটা চলে আসবে। তো এটা হচ্ছে আমার কিসের মান, ফিউচার ভ্যালু কম্পাউন্ড ইন্টারেস্ট, অলওয়েজ মাথায় রাখবো, ঠিক আছে। সিঙ্গেল অ্যামাউন্টের জন্য এটাও মাথায় রাখতে হবে, সিঙ্গেল অ্যামাউন্ট। ভাই হোয়াট ইজ সিঙ্গেল অ্যামাউন্ট, সিঙ্গেল অ্যামাউন্টটা আমরা এখন ক্লিয়ার হবো না, আমরা যখন অ্যানুইটি এর ম্যাথগুলো করবো তখন আমরা সিঙ্গেল অ্যামাউন্টগুলি বুঝতে পারবো যে এটা আসলে সিঙ্গেল অ্যামাউন্ট। যেমন মনে করি সিঙ্গেল অ্যামাউন্ট বলতে এটা প্রিন্সিপাল অলওয়েজ এটাই থাকতেছে, এটার উপরে আমার দিতে হচ্ছে। বা সিঙ্গেল অ্যামাউন্টের বিষয়টা হচ্ছে আরেকটু অন্য, অ্যানুইটির এটা সিঙ্গেল অ্যামাউন্ট তো, আর অ্যানুইটিটা কাহিনী হচ্ছে আরেকটু ভিন্ন, যেটা আমি সামনে বুঝাবো, এখন বুঝালে প্যাস লাগবে। তো এটা মাথায় রাখবে, এটা সিঙ্গেল অ্যামাউন্টের জন্য একটা সিঙ্গেল অ্যামাউন্ট বলে দিবে, এত টাকা নিছিলাম এবং আমার বছরে কয় টাকা দিতে হবে, মানে এত টাকা ইন্টারেস্টটা আমার 2 বছর পর মোট কয় টাকা দেওয়ার লাগবে যদি বের করতে বলে, তো আমরা হচ্ছে এটা বের করব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফিউচার ভ্যালুর জন্য। এখন আমরা প্রেজেন্ট ভ্যালুতে আসি, ঠিক আছে। প্রেজেন্ট ভ্যালুটা কি সম্পূর্ণ ফিউচার ভ্যালুর থেকে একটু উল্টা, ভিন্ন। যেমন দেখো, প্রেজেন্ট ভ্যালু মানটা আমরা বের করি ফিউচার ভ্যালু থেকে, যদি আমরা একটু চেষ্টা করি দেখো তো মানটা বের করার জন্য। এটা আমরা শিখছি না, এটাকে কি আমি এরকমভাবে লিখতে পারি, 1 plus I f v n, জাস্ট আমি এটাকে এই পাশে আনছি, এটাকে এই পাশে আনছি, যেরকম ছিল আমি এটা ঘুরিয়ে দিছি আর কি, ঠিক আছে, ঘুরে দিলাম না। এরপর আমি এটাকে এখানে রাখলাম, এটা হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু। আমার প্রেজেন্ট ভ্যালু যদি কখনো বের করতে বলে আমি এটাকে এই জায়গায় রাখবো, এটা আমার কি অবস্থায় আছে, এই জায়গায় গুণ অবস্থা আছে, এটাকে আমি ভাগ করে দিব এই পাশে গেলে, 1 plus I n, এটা হচ্ছে f v n, সেম। এইটাই হচ্ছে আমার মূলত প্রেজেন্ট ভ্যালুর মান। অথবা আমি এটাকে আমি এই কাজ করতে পারি না, দেখো তো, P naught দিলাম, এই এফ বি এনটাকে এদিকে দিলাম, এখানে আমি 1 দিলাম, এখানে আমি ইমানটাই বসায় দিলাম। এখানে পার্থক্য কী করলাম, এটা পার্থক্য করার একটু কারণ আছে, এটা আমি একটু পরে বলতেছি। যেমন দেখো, এই এফ বি এনটা যদি আমি এখানে গুণ করি, এটা গুণাকার আছে না, গুণ করলে উপরে গুণ হবে, তো এখানে যদি আমি গুণ করি সেম ঘুরে ফিরে এই মানটাই আমার আসতেছে। তো আমি এটা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। এভাবে লিখলে একটা কারণ আছে, বুঝতে সুবিধা হবে, নেক্সট টাইম এটা আমি একটু পরে আলোচনা করতেছি। বাট এর আগে আমি একটু প্রেজেন্ট ভ্যালুর
সূত্র সম্পর্কে একটু আইডিয়া নিলাম। তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু সম্পর্কে আমরা কি বললাম, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু সূত্র 1+, এটা হচ্ছে আমাদের কিসের প্রেজেন্ট ভ্যালুর সূত্র। এখন বলো ভাই প্রেজেন্ট ভ্যালুর সূত্র আমরা শিখলাম, এটা আমরা কেন ইউজ করব? এটা আমরা তখন ইউজ করব যখন আমাদেরকে বলা হবে যে ভাই এই যে ফিউচার ভ্যালু হচ্ছে এটা, তাই না? 1000 টাকার উপরে 12% ইন্টারেস্ট 2 বছরের জন্য আমার ফিউচার ভ্যালু আসে। এটা যদি আমাকে এখন ম্যাথে বলে দেয় এরকম যে আমি 1145 টাকা, এটা 45 ধরি, 45 টাকা নিছি, 45 টাকা আমি দিছি ব্যাংকে, মনে করো ব্যাংকে আমি 45,000 টাকা 1145 টাকা ব্যাংকে আমি দিছি 12% ইন্টারেস্টে 2 বছরের জন্য। সাপোজ মনে করো তুমি ব্যাংকে গেলে, আমিও ব্যাংকে গেলাম, যাওয়ার পরে ব্যাংকের সামনে আমি দাঁড়ায় আছি, তারা বললাম ভাই, বা তুমি দাঁড়ায় আছো, তুমি দাঁড়ায় আমাকে বলতেছো ভাই আপনি টাকা দিতে আসছেন? আমাকে হ্যাঁ ভাই টাকা দিতে আসছি। নাকি ভাই আজকে আমি বলতেছি ভাই আজকে আমার লোন ক্লিয়ার হয়ে যাবে ব্যাংকের। বলে ভাই আপনি ক টাকা মোট দিলেন? আমি যদি বলি ভাই আমি হচ্ছে 1145 টাকা দিছি ব্যাংকে 12% ইন্টারেস্টে 2 বছরের জন্য, আমি তোমার একটু প্যাস লাগাই দিলাম আর কি, বুঝে নেই? মনে করো আমি ফিনান্সের স্টুডেন্ট, আমি তোমার একটু প্যাস লাগাই দিলাম যে আমি তুই হিসাব করে দেখ শালা যে আমি কয় টাকা দিছি, কয় টাকা নিয়েছিলাম প্রথমে। ও ভাই আমি তো আপনার কাছে জানতেছি আপনি প্রথমে কয় টাকা নিয়েছিলেন, কয় টাকা নেওয়ার কারণে আজকে আপনার 1145 টাকা দেওয়া লাগলো 12% ইন্টারেস্টে। আমি বললাম ভাই তুমি বের করে নাও। সো তখন সে বের করবে কিভাবে, সেটা মজা করে বললাম। তখন সে বের করবে এই সূত্রটা ইউজ করবে। দেখো এখানে কিন্তু প্রেজেন্ট ভ্যালু বলে দিই নেই, 2 বছর পর আমি দিয়ে দিছি এই টাকাটা আমি 2 বছর পর দিয়ে দিছি, তাহলে আমি নিয়েছিলাম কয় টাকা? তো দেখো আমি নিয়েছিলাম কি 1000 টাকা নিয়েছিলাম না, কিন্তু এখানে বলে দেয় না যেহেতু, তো আমি দিব না, যেটা আমি জানি না। এটা আমি তো এই ম্যাথে আমরা জানিয়ে দেখি, বাট বাস্তবতা আমরা জানি না মনে করো। তো আমি এই জায়গার মধ্যে ফিউচার ভ্যালুর মান কি আছে, এটা ফিউচার ভ্যালু না এই জায়গায়। আমাদের এখানে ইজি বুঝতে পারছি যে এখান থেকে ম্যাথ থেকে আমি এখান থেকে ফিউচার ভ্যালু নিচ্ছি, বাট যদি আমাকে এরকমভাবে কোনো কিছু বলা হয় তাহলে আমি বুঝে নিব এখানে ফিউচার ভ্যালু বের করতে বলা হয়েছে। এখন ম্যাথে এখানে কীভাবে বলবে, ম্যাথ এখানে আসলে স্যার কীভাবে মানে কোশ্চেনে কীভাবে এরকম ম্যাথ আসতে পারে, এর এক্সাম্পল যদি আমি একটা নেই তাহলে এইভাবে আসতে পারে। দেখি একটু হ্যাঁ ম্যাথে এইভাবে আসতে পারে। দেখো এখানে দেওয়া আছে অ্যাজিউম দ্যাট ইউ নিড 1000 টাকা ইন 2 years। 2 বছরে তোমার কয় টাকা লাগবে? 1000 টাকা লাগবে। লেটস প্রসেস দ্য রিটার্নমেন্ট হাউ মাচ নিড টু ডিপোজিট এট দ্য পার্সেন্ট রেট কম্পাউন্ড অ্যানুয়ালি। দাঁড়াও একটু 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 আচ্ছা এটা স্টোরি। এই যে দেখো জুলি মিলার ওয়ান্টস টু নো হাউ লার্জ ডিপোজিট উইল মানি এত পার্সেন্ট 5 years ডিসকাউন্ট রেট এত। বলছে যে তার যে হাউ লার্জ অফ এ ডিপোজিট, আচ্ছা এত 5 years ডিসকাউন্ট রেট। আচ্ছা না এখানে যে জিনিসটা বলছে এটা আমি বুঝাই দিব, বাট এটা এখন বুঝতে গেলে ঝামেলা হবে। আগে আমরা সূত্রটা বুঝি, এটা এখন এটা বুঝিয়ে দিব আমি একটু পরে, ম্যাথটা এই লাস্টটা বুঝিয়ে দিব ইনশাল্লাহ। বাট আমাদের প্রেজেন্ট ভ্যালু ম্যাথটা এরকম আসতে পারে যে সাপোজ আমি নিজে নিজে বানাই দিই একটা, যে আমি ব্যাংকে আমি যেটা বললাম যে ব্যাংকে 2 বছর পরে আমি এই টাকা দিলাম 12% ইন্টারেস্ট রেটে 2 বছরের জন্য। সো আমার প্রেজেন্ট ভ্যালু কি হইতে পারে? অথবা বলতে পারে যে সে এত টাকা দিছে ব্যাংকে, এটা অ্যামাউন্ট বলে দিবে, মনে করো এখানে বলে দিলে 1000 টাকা বা 10,000 টাকা সে ব্যাংকে দিছে 12% ইন্টারেস্টে 2 বছরের জন্য, তার মেন প্রিন্সিপাল অ্যামাউন্টটা কি হতে পারে? তখন আমরা এই সূত্রটা ইউজ করবো। তো দেখো এটা আমাদের ফিউচার ভ্যালু কিন্তু, তাই না? আমি দিয়ে দিছি, হ্যাঁ লোন পরিশোধ করে দিছি, ঠিক আছে? লোন নিছিলাম, নেওয়ার সময় তো এটাকে আমি প্রেজেন্ট ভ্যালু বলছি, আমি নিছিলাম, বাট এটা বলছি পরিশোধ করেছি, যাতে আমি কিছু টাকা নিছিলাম, তো কয় টাকা আমি নিছিলাম এটা যদি আমাদের বের করতে বলে তখন আমরা প্রেজেন্ট ভ্যালুর মানটা সূত্রটা ইউজ করবো। তো প্রেজেন্ট ভ্যালু এই জায়গায় আমাদের ফিউচার ভ্যালু কি আছে, এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখি এখানে আমার ফিউচার ভ্যালু ছিল 1000 টাকা, স্যার ফিউচার ভ্যালু ছিল 1144.90 টাকা বা
45 টাকা। এরপর আমরা এখানে 1 আনবো, এখানে 1 প্লাস আই হচ্ছে 1.12, আর এটা হচ্ছে আমাদের এন হচ্ছে 2 বছরের জন্য ছিল। আমি যদি এটা ক্যালকুলেট করি না, যার কাছে ক্যালকুলেট আছে তোমার ক্যালকুলেট করো, দেবে এটা মান আসবে 1000 টাকা। মানে আমার প্রেজেন্ট ভ্যালু আমি যখন নিছিলাম তখন ছিল এটা 1000 টাকা, কিন্তু এটা কম্পাউন্ড ইন্টারেস্টে আস্তে আস্তে আমার 1144 টাকা 40.90 টাকা হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর মান, এটা ফিউচার ভ্যালুর মান, আর এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর মান। ঠিক আছে, এই দুইটা খুবই ইজি একটা বিষয়। এই দুইটা ম্যাথ যখন আমরা স্টাডি প্রবলেম সাহায্যে স্টাডি প্রবলেমগুলো দিচ্ছি, এখান থেকে যখন আমরা স্টাডি প্রবলেম করবো তখন একদম ইজি হয়ে যাবে। এখন হয়তো আমি একটু বুঝাতে গিয়ে একটু যে আমি কোন ম্যাথটা দিয়ে বুঝাবো এটা বুঝাতে গিয়ে হয়তো একটু হেরফের লাগাই দিছি, বাট আমরা যখন ম্যাথ দেখবো ইনশাল্লাহ তখন একদম ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটা বিষয় আরেকটা সম্পর্কে জানি যেটা আমাদের ম্যাথের জন্য ইম্পর্টেন্ট না, মানে মিডের জন্য ইম্পর্টেন্ট না, বাট স্যার যদি কোনো সময় কুইজে দেয় বা দিবে না, স্যার দেয় না এই ম্যাথগুলো, বা যদি কখনো দেয় তখন আমরা ইউজ করতে পারবো, ইউজ করা শিখতে হবে আমাদের ফিন্যান্সের জন্য। ওকে, তো আমি যে বললাম একটা জিনিস মাথায় রাখবা যে প্রত্যেকটা সূত্রের মধ্যে আমাদের একটা ইয়া থাকবে। যেমন দেখো একটা দুইটা মান থাকবে, একটা হচ্ছে FBN, দেখো FBN সমান P0 1 প্লাস আই, এটা হচ্ছে আমার ফিউচার ভ্যালুর সূত্র, তাই না? দেখো এখানে এই যে আমি এটাকে আমি বলবো হচ্ছে, এটাকে বলবো আমি কনস্ট্যান্ট, আর এটাকে বলবো আমি বেসিক। কনস্ট্যান্ট কি? যেটা কখনো পরিবর্তন হয় না, সেটাকে আমরা বলবি কনস্ট্যান্ট। দেখো কখনো কি প্রেজেন্ট ভ্যালু চেঞ্জ হবে? প্রেজেন্ট ভ্যালু তো কখনোই চেঞ্জ হবে না, তুমি যে টাকা নিচ্ছ ওই টাকা তো অলওয়েজ সেম থাকবে, কিন্তু চিরন্তন সত্য প্রেজেন্ট ভ্যালু কখনো চেঞ্জ হয় না। বাট এখানে তুমি ইন্টারেস্ট রেট মাঝে মাঝে চেঞ্জ করতে পারো। বলতে কি বুঝলাম ভাই? আমি যদি বলি ভাই প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 1000 টাকা, প্রেজেন্ট যে ভ্যালু, বাট ইন্টারেস্ট রেটটা আমরা এখানে করছি 12%, আমি যদি বলি এটা 6% বানাও, চেঞ্জ করা যায়। কিন্তু যাই হোক, এটাকে আমরা মূলত বলি বেসিক, আর এটা থাকে কনস্ট্যান্ট, এটা কখনো চেঞ্জ হয় না, এটা মাথায় রাখবা। ঠিক আছে, এটা হচ্ছে ফিউচার ভ্যালুর ক্ষেত্রে। আবার প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে, প্রেজেন্ট ভ্যালুর সূত্র যদি আমরা দেই, প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে আমার FBN 1 প্লাস আই ডিভাইডেড বাই হোল টু দি পাওয়ার n, এটা হচ্ছে আমার এখানে হচ্ছে, এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, এটা আমার বেসিক। দেখো আমি তোমাকে এই ম্যাথটাতে এখানে প্রথমে বলছিলাম না, এই জায়গাতে হ্যাঁ এরকম ছিল না আমাদের প্রেজেন্ট ভ্যালুটা, আমি এই যে এরকম করে আমি এটাকে নিচে নিয়ে আসছিলাম, বাট আমি কেন এটাকে আবার এরকম করলাম, এটা কোশ্চেন রেখে গেছিলাম না, বুঝতে আমি পরে বুঝাবো। এটা আমি এই জন্যই করছি, দেখো আমি এখান থেকে এরকম থাকে আমার ম্যাথটা, এখান থেকে আমি কোনটা বলবো ভাই এটা কনস্ট্যান্ট এটা বেসিক হবে না, কারণ এখানে তো এটা যদি কনস্ট্যান্ট কি হয় বলতে পারি, কনস্ট্যান্ট মানে চেঞ্জ হবে না, বাট এটা যদি আমি এখানে নিয়ে আসি তখন এখানে 1 থাকবে, একটা ঝামেলা আছে। এই জন্য আমি এটাকে আমি আলাদা করে এখানে এনে কনস্ট্যান্ট বললাম এবং এটাকে বেসিক বললাম। ঝামেলা আরেকটা আছে, এটা আমি যখন করব তখন আমরা বুঝতে পারবো। আমরা জানি এটা ইন্ডেক্সের একটা টেবিল দেওয়া থাকে, এই জিনিসটা আলাদা করা হয়েছে ইন্ডেক্সের টেবিলটা বোঝার জন্য। ঠিক আছে, আমরা দেখি ইন্ডেক্সের টেবিল কি বলে। ইন্ডেক্সের একটা টেবিল থাকে, সেটা হচ্ছে যখন এটা আমাদের ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য, বাট আমরা একটু জেনে রাখি, কেননা এই জিনিসটা ফিন্যান্সের জানা উচিত সবারই। যখন অনেক আগে ক্যালকুলেটর ছিল না তখন সবাই সূত্রের জন্য কিছু মান ইউজ করতো। ঠিক আছে, ওইটাকে বলা হয় ভ্যালুয়েশন ইউজিং টেবিল বা ইন্টারেস্ট ফ্যাক্টর ইউজিং টেবিল। ঠিক আছে, এটা মূলত বলা হয় ইন্টারেস্ট ফ্যাক্টর ইউজিং টেবিল বা এরকম টাইপের কিছু। তখন 6% ইন্টারেস্ট হইলে হ্যাঁ 1 বছরের জন্য কয় টাকা আসবে? 7% ইন্টারেস্ট, 8% ইন্টারেস্ট হলে 1 বছরের জন্য কয় টাকা আসবে? 2 বছরের ক্ষেত্রে কয় টাকা আসবে? 3 বছরের ক্ষেত্রে কয় টাকা আসবে? এরকম একটা হিসাব করে একটা টেবিল বানানো হয়েছিল, অনেক আগে। তখন ক্যালকুলেটর ছিল না দেখে এরকম করা হইতো, তখন ওইখান থেকে আমরা মান নিয়ে বসায় দিতাম। কোন জায়গায় বসাইতাম? এই যে এখন এই জায়গার মধ্যে আমরা আসি, দেখো লেখা আছে আমার যেখানে দেখেন, এই যে আমরা জানি ফিউচার ভ্যালুর মান হচ্ছে
এখানে দেখো ফিউচার ভ্যালু সমান সমান আমরা এটা শিখে আসছি, তাই না? আমরা এটাকে কনস্ট্যান্ট বলছি, এটাকে আমরা বেসিক বলছি। এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে না। দেখো ইন্ডেক্স যখন আমরা ইউজ করবো, ইন্ডেক্স টেবিল অথবা ইন্টারেস্ট ফ্যাক্টরের যে টেবিল বা ইন্ডেক্স টেবিল বলা হয়, এটা যখন আমরা ইউজ করব তখন এই দেখো এফবিএন আর এফবিএন কিন্তু আমি ঠিকই আছে, এফবিএন ঠিক আছে, কিন্তু পি নট ঠিক আছে, বাট এইটাকে আমরা বললাম এটা বেসিক চেঞ্জ হবে, এটাকে আমরা চেঞ্জ করে দিলাম। এই জায়গায় আমরা আনলাম এফ বি মানে ফিউচার ভ্যালু, আইএফ মানে ইন্টারেস্ট ফ্যাক্টর, এটা আমার অলওয়েজ আনতে হবে, এফ বি আইএফ আই কমা এন। এটা কি বুঝাইছে? এটা হচ্ছে এখানে আসো এফ বি আইএফ, এটা সবসময় রাখবো, এটা আমি চেঞ্জ করবো, এটা কোনো মান নাই। এই যে আই মানে কি, আই মানে হচ্ছে 7% ইন্টারেস্টেড, তো এখানে 7% বা ই ম্যাথে যদি আমরা বলতে যাই, সো ই ম্যাথে হচ্ছে আমাদের ইন্টারেস্ট ছিল 12%। সো আমরা এইভাবে লিখবো যে এফ বি এন সমান সমান পি নট এফ বি আই এফ ইন্টারেস্ট রেট আর এন। দেখো পি নট ছিল আমার মনে করো 1 টাকা, এটা অ্যামাউন্ট ছিল 1000 টাকা। এফ বি আই এফ এখানে ইন্টারেস্ট রেটটা ছিল আমার 12%, তাই না? এই 12%টাই আমি লিখবো, যাবে ভাঙবো না আমি এটাকে। আর এন ছিল আমার 2 বছরের জন্য, ওকে। আর এখানে ম্যাথ স্যারের যে ম্যাথটা ছিল, এখানে স্যারের 12% দেয় না, 7% দিছে, আর এন এর মান ছিল 2, ঠিক আছে। এটা হচ্ছে আমার এই যে এখন আমি এই জায়গায় মানটা আছে না, ক্যালকুলেটারের আগে যখন ক্যালকুলেটার ছিল না তখন করতো কি, এই মানটা এখান থেকে বের করতো। দেখো আমাদের এই ইন্ডেক্স টেবিলে অলওয়েজ এগুলো হচ্ছে রো, এই রোতে থাকবে হচ্ছে তোমার, এই রো শুরুতে থাকবে যে মানগুলো 1 2 3 4, এগুলো হচ্ছে বছর এন এর মান, এগুলো এন এর মান। আর এই যে এই কলামে যেগুলো থাকবে এইগুলো হচ্ছে ইন্টারেস্ট বা আই এর মান। দেখো স্যার যেই আমি তোমাদের যে 7% ইন্টারেস্ট দেখাইলাম, 7% ইন্টারেস্টে 2 বছরে কত টাকা আসবে? এই টাকাটা আসবে। আমি যদি বলি 7% ইন্টারেস্টে 5 বছরে এই টাকাটা আসবে। 8% ইন্টারেস্টে 2 বছরে এইটা আসবে, 5 বছরে এইটা আসবে। আমি যে কোনো হিসাব আমাদের যদি বলা হয় ভাই 6% ইন্টারেস্টে 3 বছরে কয় টাকা আসে, তাহলে আমি এই 6% ইন্টারেস্টে 3 বছরে এই টাকাটা আসবে। ক্লিয়ার? আমি এরকম করে বের করে নিব, বের করে এই যে মানটা আসে না, বা এই যে 7% ইন্টারেস্টে 2 বছরে এই মানটা আসে না, এই মানটা আমি সুন্দর করে এখানে বসাই দিব, এখানে বসাই দিব। এখানে লিখলাম না, আমি লিখা এখানে সুন্দর করে আমি 1.145 যে মানটা আছে সেটা সুন্দর করে বসাই দিচ্ছি। বসে আমি এখানে ক্যালকুলেট করছি, আমার এই মানটা চলে আসছে। এবং এটা অ্যাপ্রক্সিমেট লিখতে হবে, কারণ এটা প্রপার একটা মান না, আসলে একটু ঝামেলা থাকে এটার মধ্যে, একটু কম বেশি থাকে ক্যালকুলেট দিয়ে হিসাব করার কারণে, ওকে। সো এটা আমাদের তাহামরিভাবে পড়া লাগবে না। এখন এই টেবিলটাও স্যার যদি কোনো ম্যাথ দেয় এই টেবিলটা দিয়ে দিবে, বাট স্যার বলে দিয়েছে ইজি, স্যার মিডে বা আমাদের এরকম কোনো ম্যাথ দিবে না, হয়তো কোনো কুইজ নিলে আমার দিতে পারে, এই জন্য আমি তোমাদের শিখিয়ে রাখলাম, ঠিক আছে। এটা হচ্ছে এরকম সিস্টেম। এটা তো এটার যদি এটা প্রেজেন্ট ভ্যালু দিয়ে আমরা শিখতে যাই, তো আমরা প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে কি করব? দেখো এটা প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে আমি অন্য জায়গায় লিখছিলাম, এই দেখো এটা প্রেজেন্ট ভ্যালু সূত্রটা কি, এটা না এফ বি এন বলছিলাম, এরপর এটাকে এফ বি এনটাকে আমি এই পাশে নিয়ে আসবো, এখানে 1 দিব, এরপর এখানে আমি লিখবো, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু সূত্র। বাট এটা যদি আমি ইন্ডেক্সে ইউজ করতে যাই, তো ইন্ডেক্সে আমি এফ বি এন দিব এবং পিভিআই এফ দিয়ে ইন্ডেক্সে প্রেজেন্ট ভ্যালুতে আমি অলওয়েজ এটা ডি দেয়, বাট ডি নিয়ে প্যাস লাগানো লাগবে না, ডিআই নিয়ে, সামনে যেহেতু পরীক্ষা সবসময় আই দিবা, ডি নিয়ে দেওয়া লাগবে না এত, ঠিক আছে। অনেক এই জায়গার মধ্যে আয়ের জায়গায় ডি দেখেন, প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে একটু ঝামেলা হয়। প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু মানটার যে ডেফিনেশন আছে, ডেফিনেশনটা একটু উল্টা। হ্যাঁ, মনে করো আমি যদি বলি ফিউচার ভ্যালু বের একটা 1000 টাকার 12% ইন্টারেস্ট রেটে 2 বছরের ফিউচার ভ্যালু কত আসবে? এত টাকা আসবে, তাই না? এখন যদি আমি বলি এত টাকার মানে 1144 বা 45 টাকার 12% ডিসকাউন্টে প্রেজেন্ট ভ্যালু কত আসবে, মানে ফিউচার ভ্যালু তো আমি বললাম এই যে ম্যাটটার ক্ষেত্রে, এই জন্য ম্যাটটার ক্ষেত্রে আমি ফিউচার ভ্যালু তো আমার এটা, ফিউচার ভ্যালু থেকে যদি আমি প্রেজেন্ট ভ্যালুতে যাই, তো আমি কি ইন্টারেস্টগুলি কি আমি কি বলতে পারবো এটা ইন্টারেস্ট, আমি বলবো এগুলো ডিসকাউন্ট, এটা একটা ঝামেলা। তো এটা আমাদের মাথায় না ঢুকানো উচিত, এটা ঢুকালে আর প্যাস লাগবে,
ঠিক আছে, এটা না ঢুকানো উচিত। তো আমি যার মধ্যে আই দিলেও হবে, পি দিলেও হবে, ডি দিলেও, আই আর ডি দিলেও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এখানে ডি দিছি, এখানে তুমি আই দিতে পারো। তো এই পিবিএনএফ এর ইন্ডেক্সের মান আছে একটা, ওইটাও একটা আলাদা পেজ আছে। প্রেজেন্ট ভ্যালু ক্ষেত্রে আলাদা ইন্ডেক্স আছে। এই যে প্রেজেন্ট ভ্যালু ইন্ডেক্স হচ্ছে এটা, ওকে, প্রেজেন্ট ভ্যালু ইন্ডেক্স হচ্ছে এটা। তো এখানে আমি সুন্দর করে 7% 2 বছরের জন্য এটা বের করে ফেলবো। বের করে আমি এই মানটা এখানে বসায় দিব, দেন আমার ক্যালকুলেট করলেই আমার প্রেজেন্ট ভ্যালুর মান চলে আসবে। ঠিক আছে, তো ইন্ডেক্স দিয়ে কীভাবে প্রেজেন্ট ভ্যালুর মান বের করতে হয়, ইন্ডেক্স দিয়ে কীভাবে ফিউচার ভ্যালুর মান বের করতে হয়, এগুলো আমরা শিখলাম মাত্র। বাট এগুলো আমাদের ইম্পর্টেন্ট না, যেন আমি এটা বেশি জোর দিই নেই। আমাদের মেন ইম্পর্টেন্ট হচ্ছে আমরা ফিউচার ভ্যালুর মান ইউজ করে, হ্যাঁ, কিভাবে এই ফিউচার ভ্যালুর সূত্র ইউজ করে কিভাবে আমরা একটা ফিউচার ভ্যালু বের করব, অথবা প্রেজেন্ট ভ্যালুর সূত্র ইউজ করে কিভাবে আমরা প্রেজেন্ট ভ্যালু মান বের করব। এটাই হচ্ছে আমাদের মেন টপিক আজকে। যে ফিউচার ভ্যালু, যে দেখো এখানে দেওয়া আছে ফিউচার ভ্যালু, ক্যালকুলেটরের মান আছে, ইন্ডেক্সের মান আছে। ইন্ডেক্সের মান এখন শেখার লাগবে না, আমরা ক্যালকুলেটরের মানগুলো শিখবো। ইন্ডেক্সের মান শিখতে গেলে আমাদের কাছে লাগবে, ইন্ডেক্সের মান আমরা শিখবো না, ইন্ডেক্স মিনস বাদ। আমাদের পরীক্ষার জন্য শুধু ক্যালকুলেটরের মান আসবে। এই যে ক্যালকুলেটরের এই সূত্রটা আমরা ইউজ করব ফিউচার ভ্যালু বের করতে বললে কখনো, আর কখনো যদি প্রেজেন্ট ভ্যালু বের করতে বলে তখন আমরা এই সূত্রটা ইউজ করব। দেন আমরা ম্যাথ করব, ম্যাথ করলে আমরা ইজি বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ, ফিউচার ভ্যালুর জন্য একটা ম্যাথ দেখি, প্রেজেন্ট ভ্যালুর জন্য একটা ম্যাথ দেখি। তাহলে আমাদের আশা করি এই প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু নিয়ে যে কনক্লুশন, মানে যে ঝামেলা, সেটা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে পরে দেখি, আগে আমরা একটা ফিউচার ভ্যালুর ক্ষেত্রে ম্যাথ দেখি, স্টোরি প্রবলেম দেখি। স্যারের স্লাইডের মধ্যে সব স্টোরি প্রবলেম দেওয়া আছে। জুলি মিলার ওয়ান্টস টু নো হাউ লার্জ হার ডিপোজিট অফ 10,000 টাকা টুডে উইল বিকাম এ কম্পাউন্ড অ্যানুয়াল ইন্টারেস্ট রেট 10% অফ 5 years। মানে আমার 10,000 টাকা হচ্ছে আমার ডিপোজিট করলাম প্রেজেন্ট ভ্যালুতে। আমি ডিপোজিট করলাম, ব্যাংকে রাখলাম 10,000 টাকা। রাখার পর আমি বলতেছি যে 10% ইন্টারেস্ট রেটে 5 বছর পরে তারা আমাকে কয় টাকা কম্পাউন্ড ইন্টারেস্টে ফেরত দিবে। সো এখানে আমাদের এই 10টা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু। ওকে, এই 10 কি আমাদের প্রেজেন্ট ভ্যালু। ইমেজটা আমি এখানে করি নাই, ইমেজটা স্যার এখানে করছে, আমি স্যারের এখানে সুন্দর করে বুঝাই দিই। এটা হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু। তো এই পি নট আমি বলতে পারি। ও হ্যাঁ, আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সরি আমি তোমাদের দেখাই দিই। সেটা হচ্ছে আমাদের যখন আমরা ম্যাথ করব, আমাদের 4টা স্টেপ ফলো করতে হবে, নাহলে স্যার আমাদেরকে মার্ক দিবে না। প্রথম হচ্ছে ডিনোশন। ডিনোশন বলতে বলা হয় এক্সপ্লেন। আমরা লিখি না দেওয়া আছে, আমরা কিন্তু বিজনেস ম্যাথে করতাম যে দেওয়া আছে কি, যে পি সমান সমান এত, আই সমান সমান এত, এন সমান সমান এত। এটাকে ফাইন্যান্সে বলে ডিনোশন, বা এটাকে সব জায়গায় ডিনোশন বলে। বের করতে হবে, এটা হলো আমাদের প্রথম স্টেপ। আমরা ডিনোশন বের করবো, ডিনোশন বের করার পর দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের ফর্মুলা ইউজ করতে হবে। এটা আমাদের দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপ হচ্ছে এই ফর্মুলাতে আমাদের মান বসাতে হবে। 4 নম্বর স্টেপ হচ্ছে আমাদের ফর্মুলার মানটাকে ক্যালকুলেট করতে হবে। এই 4টা স্টেপে আমাদের ম্যাথ করাই লাগবে, মাস্ট। আমাদের স্টেপ বেশি হতে পারে, এখানে আমরা ফর্মুলা ইউজ করার পরে আরও বেশি লাইন বের হতে পারে, রেজাল্ট বের হতে, ইটস নট প্রবলেম। বাট আমাদের সর্বনিম্ন 4টা স্টেপ হওয়াই লাগবে। একটা ম্যাথ করতে গেলে 4টা স্টেপ দিয়ে করতে হয়। আমি যদি এই ডিনোশনগুলো না করে আমার ডিরেক্ট ম্যাথ দিয়ে করে ফেলি, স্যার মার্ক কম দিবে যায়। ওকে, স্যার আমরা একটু ডিনোশন করি। দেখো, ডিনোশনটা আসলে মুখ দিয়ে করাই বেটার, খাতা না লেখার থেকে। তারপর একটু লিখে ফার্স্ট যে ম্যাথটা লিখে দিই, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। ডিনোশনটা হচ্ছে এরকম যে আমার প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে 10,000 টাকা। প্রেজেন্ট ভ্যালু আমার 10,000 টাকা দেওয়া আছে। ইন্টারেস্ট রেট বলা আছে আমার 10%। 10%কে আমি বলতে পারি 0.10। ঠিক আছে, এরপর হচ্ছে আমার বছর বলা আছে 5 এন। ঠিক আছে, বছর বলা আছে আমার 5 মানে এন। আমার বের করতে হবে ফিউচার ভ্যালু, কয় টাকা আমার 5 বছর পরে আমি পাবো, FBN। এরপর আমি সূত্র বসাবো।
আমরা জানি FBN সমান সমান P0 1 প্লাস I হোল টু দি পাওয়ার n। তো এখানে আমরা 1 তো আছে, I এর মান এই যে এটা বসায় দিব, হোল টু দি পাওয়ার n দিয়ে আমরা এখানে পাবো হচ্ছে 10 ইন্টু 1 প্লাস না, তাহলে আমি যোগ করে দিলে হয়ে যাবে এত, তারপর এটা টু দি পাওয়ার n হচ্ছে 5। এটা আমি ক্যালকুলেটার হিসাব করবো, আমার ক্যালকুলেটার নাই যেন হিসাব করতে পারতেছি না। ক্যালকুলেটার হিসাব করবো, করে যেটা আসবে সেটা এটার সাথে গুণ করব, গুণ করে যে মানটা আসবে সেটা হবে আমার 5 বছর পরে ফিউচার ভ্যালু 10% ইন্টারেস্টে। ঠিক আছে, এটা একটা প্রবলেম। যেমন দেখো এই যে ম্যাথটা স্যার দিছে, দেওয়ার পর স্যার প্রবলেমটা এখানে সলভ করছে। দেখো পি এর মান বসাইছে 1, আই এর মান বসাইছে এরপর 5 হোল টু দি পাওয়ার 5 দিছে, দেওয়ার পরে দুইটা ক্যালকুলেট করে আমাদের মান আসে 16,105.10, মানে 16,105 টাকা আমার 5 বছর পরে ইন্টারেস্ট হিসেবে ফেরত আসে। সবাই আশা করি বুঝতে পারছি কম্পাউন্ড ইন্টারেস্টের ফিউচার ভ্যালু কিভাবে বের করতে হয়। ঠিক আছে, এটা কম্পাউন্ড ইন্টারেস্টের ফিউচার ভ্যালু মানে বের করার একটা সূত্র। ওকে, এখন আমরা প্রেজেন্ট ভ্যালুটা যাব। প্রেজেন্ট ভ্যালুটা আমরা যাই, যেখানে প্রেজেন্ট ভ্যালুটা বলা আছে এই যে আমি ম্যাথটা যে তখন দেখাইছিলাম একটু, যে জুলিয়া মিলার ওয়ান্টস টু নো হাউ লার্জ অফ ডিপোজিট টু মেক so that the money will grow to 10,000 টাকা in 5 years at a discount rate of 10। বলা আছে যে আমি কত টাকা ডিপোজিট করলে, আমি কিন্তু বলে না যে ডিপোজিট করে ফেলছি, এখানে বলছে কত টাকা আমি ডিপোজিট করলে হ্যাঁ যে আমার টাকাটা 10,000 টাকা হবে 5 বছর পরে 10% ইন্টারেস্ট রেটে। ঠিক আছে, তো আমার কিন্তু এখানে বলা নাই যে আমি কয় টাকা ইনভেস্ট করছি বা ডিপোজিট করছি, বলা আছে আমি 10,000 টাকা পাবো কয় টাকা, কয় পার্সেন্ট ইয়াতে রেটে, 10% রেটে, হ্যাঁ 5 বছরে, তাহলে আমি কয় টাকা আমার ভরা লাগবে, মানে এখানে আমার ফিউচার ভ্যালুটা বলে দেওয়া আছে, ফিউচার ভ্যালু দেওয়া আছে 10,000 টাকা, বাট আমাদের এখানে কি বলা নাই, এখানে আমাদের বলা নাই হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তো আমরা প্রেজেন্ট ভ্যালু কীভাবে বের করবো, আমরা জানি প্রেজেন্ট ভ্যালু সূত্র হচ্ছে এটা P0 FBN ডিভাইডেড বাই 1 প্লাস I টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, বা আমরা বলতে পারি যে আমাদের ফিউচার প্রেজেন্ট ভ্যালু মানটা হচ্ছে এরকম P0 FBN 1 প্লাস I টু দি পাওয়ার n। এটা আর এটা কিন্তু সমানই, আমি যদি এখন গুণ করে দিই সেম হবে, এই যেরকম সেম একের জায়গায় একভাবে থাকে। ঠিক আছে, সো আমরা এখন মানগুলো বসাই। তা আমাদের প্রেজেন্ট ভ্যালু আমরা জানি না, বাট আমরা ফিউচার ভ্যালু জানি 10,000 টাকা। 1 প্লাস আমাদের রেট বলছে এখানে কয় পার্সেন্ট রেটে বলছে 10%, সো আমি পয়েন্ট দিলাম 5 বছর, n এর মান হচ্ছে 5, আমি এটা একটা মান পাবো, এটা একটা মান পাবো, মান পেয়ে আমি এটাতে এটা ভাগ করবো, ভাগ করার পর আমার যে মানটা আসবে সেটা আসবে হচ্ছে 6,209 টাকা, 9.21 টাকা। আমি 6,210 টাকা সাপোজ ধরি আমি ডিপোজিট করি, তাহলে আমি 5 বছর পরে 10% ইন্টারেস্ট রেটে আমি কয় টাকা পাবো, 10,000 টাকা পাবো। হ্যাঁ, এখানে দেখো ম্যাথটা এই কোশ্চেনটার মধ্যে একটু আমি একটা জিনিস বাদ দিয়ে চলে গেছি, সেটা তোমরা খেয়াল করছো হয়তো। Julia Miller wants to large how of a large deposit to make so that the money of grow 10%, 10,000 টাকা তোমার 5 years at a discount of rate এত, মানে এই 10,000 টাকাকে ডিসকাউন্ট দিতে দিতে 10% ডিসকাউন্ট দিতে দিতে আমার কি 6,000 টাকা আসছে না? 6,000 টাকা তো আমার প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু তো আমার এটা, ফিউচার ভ্যালু কি অলওয়েজ বেশি থাকে না? আমি 10,000 টাকা তো আমার ফিউচার ভ্যালু, দেখো ফিউচার ভ্যালু আমার বেশি, তো ফিউচার ভ্যালু বেশি টাকা আমি কমাইতে গেলে আমি কি বলবো এটা ইন্টারেস্ট তো বাড়ে অলওয়েজ, কমে কি ডিসকাউন্ট, এটা একদিকে ইন্টারেস্ট ঠিক আছে ভাই, বাট একদিকে আমার ডিসকাউন্ট দিতে 10% ডিসকাউন্ট দিতে আমার এই টাকাটা আসছে, 5 বার ডিসকাউন্ট দিয়েছি 10%কে, এরকম হিসাব করে আমার এই টাকাটা আসছে, সো এই জন্য এটাকে ডিসকাউন্ট বলা হয়েছে এই জায়গায়। তো যদি কোনো সময় ডিসকাউন্ট বলা থাকে তখন আমরা বুঝে নেবো যে আমাদের প্রেজেন্ট ভ্যালু মানটা ইউজ করতে হবে, এবং আমাদের প্রেজেন্ট ভ্যালু মান চাইছে আমাদের প্রেজেন্ট ভ্যালু সূত্রটা ইউজ করতে হবে, এটা আমরা মাথায় রাখবো। তো আপাতত এই
ফার্স্ট নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা অ্যানুইটি সম্পর্কে আলোচনা করবো এবং অ্যানুইটি ম্যাথ সম্পর্কে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।